যাদেরকে ভোট দিয়া দল করিয়া মদের আইন পাশ করার ব্যবস্থা করছো, তুই ঘুমাইছো ফেরেশতা? তুই অসচেতন না, ফেরেশতা তো সচেতন। তুই কাজে ব্যস্ত, সেও তো তোর ঘুমটা দেখে ব্যস্ত ছিল। তুই যদি তাদেরকে সমর্থন না করতে কমপক্ষে মদের আইনটা তো পাশ করতে পারতো। অনেক কপালের মধ্যে দাগ পড়ছে, মুসল্লি এরকম দাগ পড়ছে, বিশাল বাবরি টুপি টাপি সব ঠিক আছে, দেখবে কোটি কোটি সুদের গুণা, হারামের গুণা। আল্লাহ আমি তো করিনি, তুই করস না ঠিক, কিন্তু তুই সূচনা করিস। তুই যাদেরকে ভোট দিয়া দল করিয়া ইসলামিক কানুন বাস্তবায়নের চেষ্টা করছ, এর জন্য আমি তোর আমল নামাই। শোনেন, বাচ্চার মুখের মধ্যে আঙ্গুল দিয়ে, কিন্তু বাচ্চার মুখ মনে করিয়া জাতির সাথে মুখে আঙ্গুল দিয়ে। আপনি ভাবছেন সব মুখই আপনার বাচ্চার মুখ? গোখরার সাথে মুখে আপনি হাত দেন। কি করতেছেন আপনি? কোন পথে ভাবতেছেন? একদিন চিন্তা করছেন যা কিছু করবেন বালে খাওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, যা কিছু করবেন, যত দিকে তাকাবেন, যত কিছু শুনবেন, যত কিছু বলবেন, যত দিকে হাত বাড়াবেন, যত দিকে কদম চালাবেন, যত চিন্তা করবেন, সব কিছু কিয়ামতের মাঝে ওজন করা হবে। বুঝিয়া শুনিয়া যাওয়ার দরকার আছে কি? যাদের বুঝ আসছে স্রষ্টা নাই, তারা কি হয়ে গেছে ভাই? যদি প্রশ্ন করেন ভাই স্রষ্টা নাই, আমরা কিভাবে সৃষ্টি হয়েছে? প্রশ্ন আছে কি? একজন নাস্তিককে প্রশ্ন করবে স্রষ্টাই নাই, তা আমরা কিভাবে? সে কি জবাব দিবে? সূর্যের এক খন্ডের থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেরার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানরের থেকে জাপরির দল তার দল বলের সৃষ্টি। যদি আপনি আমাকে প্রশ্ন করেন আমরা সৃষ্টি কিভাবে হয়েছি, আজকে আমি কি বলবো? আল্লাহ আদমের কায়া সৃষ্টি করেছেন, তার মধ্যে রূহ ফুঁকছেন, আদমের পাঁজরের হাড্ডির থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন, উভয়ের মধ্যে থেকে আমরা সৃষ্টি করেছি। উভয়ের মত একটা ভিন্ন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দিনের বুঝ দান করেন। আমি তো বন্টনকারী, আল্লাহ আমাকে দেয়, আল্লাহ আমাকে এলেন দেন, ওহী দেন, মারিফাত দেন, প্রজ্ঞা দেন, জ্ঞান দেন, আমি শুনাই, বন্টন করি। লেকিন কে বুঝবে কে বুঝবে না, দায়িত্ব কার? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কাবিলকে বুঝাতে পারেনি। আদমের সানি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনানকে বুঝাতে পারেনি। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামী ফিরআউনকে বুঝাতে পারেনি। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে বুঝাতে পারেনি। জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আপন বাবাকে বুঝাতে পারেনি। খোদ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন চাচা আবু তালেবকে বুঝাতে পারে না। বুঝতে আমার কে? আমি বুঝাবার চেষ্টা করি। বুঝ সবচেয়ে দামি। এই শুনেন, এখানে তো রাস্তা সবচেয়ে দামি কি? এই বুঝার কারণে মানুষ আসছে না, এই বুঝার কারণে মানুষ নাস্তিক, এই বুঝার কারণে মানুষ মুসলমান, এই বুঝার কারণে মানুষ হিন্দু, এই বুঝার কারণে খ্রিস্টান, এই বুঝার কারণে ইহুদি, এই বুঝার কারণে কেউ নামাজ পড়ে কেউ নামাজ পড়ে না, এই বুঝার কারণে কেউ দাড়ি আসে কেউ দাড়ি কাটে, এই বুঝার কারণে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জাসদ কেউ বাসদ, এই বুঝার কারণে কেউ চরমনাই কেউ হাত ভাত করে কেউ ঘৃণা করে। সবকিছু পিছনে কি ভাই? যাদের বুঝ পয়দা হয়েছে আল্লাহ বলতে কেউ নেই, স্রষ্টা বলতে কিছু নেই। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। কি হয়ে গেছে? তাদের বুঝ
সব প্রাকৃতিক ভাবে, সব কিছু আপনি স্রষ্টাই নেই, তার নদী কিসের, স্রষ্টাই নেই, তার ইবাদত কিসের, বাস এক জায়গায় কাজ লাগবে, সব জায়গায় গন্ডা হয়ে গেছে। ব্যস্ত প্রথম জায়গায় লাগছে, বুঝাতে পারিনি। যত নাস্তিক তাদের প্রথম প্যাঁচটা লাগছে কোথায়? স্রষ্টা নাই। এক জায়গায় প্যাঁচ খাওয়ার কারণে সব জায়গায় প্যাঁচ লাগছে। যেহেতু স্রষ্টা নাই, তার আবার কিতাব কি? স্রষ্টা নাই, তার নবী কি? যেহেতু নবী নেই, তারপর ইবাদতটা কি? যেহেতু নবী নেই, তারপর আনুগত্যটা কি? এগুলি সব খাও, এগুলি হুজুরদের বা মানুষের বানানো মন গড়া